বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি কাতলা মাছ ভেজে পেঁয়াজ দিয়ে ভুনা করব। এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো মাছগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে এখন সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ আর আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো এটা মেখে কিছুক্ষণ আমি রেখে দিব। তো কিছুক্ষণ পরে ভাজতে চলে এলাম। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা ভালো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে দিব। তো একসঙ্গে আমি বেশি মাছ দিব না, বেশি মাছ দিলে পরে ভেঙে যাওয়ার একটা ভয় থাকে। তো এখন মাছগুলো আমি একটু কড়া করে ভেজে নিব, একটু লাল লাল করে মাছগুলো ভেজে নিব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, দুই পিঠেই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন মাছগুলো তুলে নিব। দেখুন এভাবে ভেজে নিয়েছি কড়া করে। এখন বাকি মাছগুলোও ভেজে নিব। তো বাচ্চারা মাছ খেতে চায় না কাটার ভয়ে। তো আমরা যদি এরকম কড়া করে মাছ ভেজে বাচ্চাদের দেই তাহলে বাচ্চারাও মাছ খেতে পারবে, কাটা কম লাগবে। তো এবার পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়তে থাকবো। পেঁয়াজগুলো লাল লাল হওয়া পর্যন্ত পেঁয়াজটা নাড়তে থাকবো। কিছুক্ষণ নাড়তে নাড়তে এটা লাল লাল হয়ে যাবে। খুব বেশি লাল লাল করব না, তো হালকা একটু লাল লাল করে ভেজে নিব। তো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, গুঁড়া মশলা। এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে এটা ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছে। গুঁড়া মশলা এইভাবে কিছুক্ষণ পানি দিয়ে গুলিয়ে রেখে দিলে মশলাটা ভালো হয়, বাটা মশলার মতোই লাগে। তো পেঁয়াজ হয়ে গেছে। তো এখানে আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে পেঁয়াজের সঙ্গে নাড়তে নাড়তে এটা একটু কষিয়ে নিব। এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, আবার গুঁড়া মরিচেরও পরিমাণ একটু বেশি দিয়েছি, একটু ঝাল ঝাল হলে ভালো হয়। তো এই যে গুলিয়ে রাখা মশলাটা আমি এখন দিয়ে দিব। তো একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটা এখন নেড়ে চেড়ে কষাতে থাকব। এবার পাকা টমেটো দিয়ে দিব। আমি একটা টমেটো, বড় সাইজের একটা টমেটো কেটে নিয়েছি। এটা দিয়ে নাড়তে থাকব। এবার ঢেকে দিব। ঢেকে দিয়ে টমেটোটা সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পরে ফিরে এলাম। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এবার সামান্য লবণ দিয়ে দিলাম।
আমি মাছ ভাজার সময়ও লবণ দিয়েছিলাম, তো এখন অল্প করে লবণ দিয়ে দিলাম। দিয়ে এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। দিয়ে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। তো মাছটা একটু কড়া করে ভেজে নিয়েছি। ভেজে আমি মশলার সঙ্গে এভাবে কষিয়ে মাছটা রান্না করলাম। এটা খেতে অনেক ভালো লাগবে আর একটু ঝাল ঝাল হবে। তো আশা করি রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ট্রাই করবেন, দেখবেন খেয়ে অনেক মজা পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার কোনো রেসিপি নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।